নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব কারেন্ট এনার্জি বেস রিডিং। আপনার পার্টনারের মনে এই মুহূর্তে কী চলছে বা কী বলতে চায়। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখব তার এই মুহূর্তে আপনার জন্য কী ফিলিংস, ঠিক আছে। অ্যান্ড যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টির জন্য কী চিন্তা। কোশ্চেন টাইপের রিডিং করব, সবাই দেখতে পারে। জেনারেল কালেকটিভ রিডিং, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম জেন্ডার, আর কার্মিক টুইন সবাই, সোলমেট। এই মুহূর্তে আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংস কি ওনার? ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি ভিতরে ভিতরে খুব বেশি আপনাকে মিস করে চলছে, মানে মিসিং এনার্জি, ডিপ মিসিং এনার্জি। ওকে, আপনার সঙ্গে কথা বলতে চান, ইমিডিয়েট কথা বলতে চান। ওনার ভিতরে আপনার জন্য ক্রেভিং তৈরি হচ্ছে, ঠিক আছে। নিজেকে আটকাতে পারছেন না। যদি নো কন্ট্যাক্টে আছেন, নিজেকে আটকাতে পারছেন না। যদি কন্ট্যাক্ট মানে লেস কন্ট্যাক্ট, মানে একদিন বাদ যদি কথা হয়, এই মুহূর্তে হতে পারে উনি কোনো কাজে বিজি থাকতে পারেন, বা ফ্যামিলি ম্যাটারে বিজি থাকতে পারেন, বা পুজো, এই মুহূর্তে তো অনেক পুজো আচ্ছা হচ্ছে, পুজো, কালী পুজো গেল, ছট পূজা, তারপর আরও আদার্স পুজো বা আদার্স কিছু ওনার কাজ হতে পারে, ফ্যামিলি রিলেটেড বা অন্য কিছু। তো এই মুহূর্তে উনি না আপনাকে ভিতর থেকে খুব বেশি মিস করছে। ম্যাজিশিয়ানের কার্ড, আপনি না ওনার নাম 111 222 ড্রিমস, ওনার ড্রিমস দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি যে উনি হট করে আপনাকে সারপ্রাইজ দিতে পারে, কোনোভাবে আপনাকে কল করতে পারে, মেসেজ করতে পারে। আর হুইল অফ ফরচুন, হ্যাঁ, হট করে। অ্যান্ড উনি হতে পারেন এই মুহূর্তে কিছু প্ল্যানিং করছে, স্টেবিলিটি, আপনাকে ইমোশনাল, ওনার ভিতরে যে ইমোশনাল জিনিসগুলি চলছে সেগুলো আপনাকে কনফেস করতে পারে হঠাৎ করে। বাট এই মুহূর্তে করছে না, বা এক দুদিনের মধ্যে নিজের মনে ধরুন আপনাকে বলবে যে উনি আপনাকে কতটা ভালোবাসে, কতটা ফিল করে, কতটা মিস করে, ঠিক আছে। আর 10 অফ ওয়ান্সের কার্ডও আছে। কিছু বার্ডেন আছে, কিছু বার্ডেন মানে ওভার থিঙ্কিং করছে। অনেকেই হতে পারে আপনার কাছে আসতে তো চান, বাট কল বা মেসেজ করতে পারছেন না নিজের থেকে, আপনাকে ম্যানিফেস্ট করছে যাতে আপনি কল মেসেজ করেন, ঠিক আছে। কারণ ওনার মনে হচ্ছে যে আপনার কাছে এলে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না, ঠিক আছে। পুরনো যে জিনিসগুলো আপনাদের মধ্যে ঘটে গেছে সেইগুলোর জন্য একটা ভয়, ওভার থিঙ্কিং, ওভার বার্ডেন, মেন্টাল একটা চাপ মধ্যে আছে। একটা আপনার কাছে আসতে একটা ফিয়ার বা যুদ্ধ লড়তে হবে মানসিক দিক থেকে, সেরকম। কারণ উনি জানেন যে এখানে গিভ অ্যান্ড টেক কখনোই ব্যালেন্স ছিল না। দোষটা ওনারই, অনেক কিছু জায়গায় দোষটা ওনারই। হয়তো উনি শুধু বারবার আপনাকে দোষটা দেখিয়ে বারবার ভেগেছেন। তো অনেক কিছু জিনিস উনি রিয়েলাইজেশন করছেন, কারণ ডেথ এখানে হচ্ছে, ওনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে। উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছে যে ওনার মধ্যে কী চলছে না চলছে, ওনার মধ্যে কী কী কোয়ালিটিস বা কী ভুল আছে, কী কী কোয়ালিটিসগুলোকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড আপনার সঙ্গে লং টার্ম থাকার বা একটা একসঙ্গে সাপোর্টিভ এনার্জির মধ্যে আসছেন উনি, যেটা হয়তো উনি কোনোদিনও আসেননি। সবসময় স্বার্থ বা নিজের জন্যই বারবার এসেছেন। হার্টব্রোক আছেন দেখতে পাচ্ছি ওনার এই মুহূর্তে। কেন হার্টব্রোক আছে চলুন দেখি। উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, মানে আপনি ওনার কাছে নেই। উনি যেভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে সেইভাবে হয়তো আপনি ওনাকে কথা বলছেন না বা কোনোভাবে যোগাযোগ করছেন না। তো সেই জন্য বা উনি কোনো যদি এই মুহূর্তে সরি, আমার অ্যাকচুয়ালি কাশি হচ্ছে, সর্দি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, শরীরও অসুস্থ আছে, সেই জন্য কালকে রিডিং দিতে পারিনি। তো যাই হোক, ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কী করে আপনার কাছে অ্যাপ্রোচ করি, কিভাবে আপনার সঙ্গে আবার রোমান্টিক সম্পর্কটা ক্রিয়েট করি। রোমান্টিক যদি উনি কখনো বলেননি আপনাকে, তো উনি আপনাকে বলতে চান ওনার মনের মধ্যে ডিজায়ারগুলো। উনি এইটা কনফার্ম আপনাকে উনি ভালোবাসেন, আপনার সঙ্গে লং টার্ম, আপনার সঙ্গে স্বপ্ন, আপনার সঙ্গে ফ্যামিলি, ঠিক আছে। আপনার হাজব্যান্ড বা আপনাকে নিজের হাজব্যান্ড বানাতে চান। বাট সেটা বলবো কী করে, আগে হয়তো অনেক রিজেক্ট করেছে আপনাকে, আর অনেকবার হয়তো না অনুকূল করেছে, অনেক থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে হয়তো
বারবার অন অ্যান্ড অফ করেছেন, তো এই মুহূর্তে ওনার মধ্যে একটা ভয়ও হচ্ছে যে আমি বলবো কী করে, এনাকে বলবো কী করে, এই সম্পর্কটাকে কীভাবে কনফেস করবো যে আমার মনের ভিতরে তোমার জন্য এত ফিলিংস আছে। ঠিক আছে, এবারে আমরা দেখব উনি কি বলতে চাইছেন। এটা ওনার ফিলিংস হলেও দেখে নিই উনি কী বলতে চাইছেন। ভাগ করে করছি আজকে রিডিংটা, ছোটো ছোটো কোশ্চেন অনুযায়ী ভাগ করে করছি, বেশি বড় করবো না যেহেতু আমার গলাটা প্রচণ্ডভাবে কথা বলতে কষ্ট হচ্ছে, তবু ভাগ করেই করব। ওকে, কি বলতে চায়? আই হ্যাভ টু টেক কেয়ার মাই ফাইন্যান্সিক্যাল অ্যান্ড ইমোশনাল নিডস। ওকে, রেসপন্সিবিলিটি দেখুন আপনার নিতে চান, নিজের রেসপন্সিবিলিটি উনি বুঝতে শিখেছেন। আগে রেসপন্সিবিলিটির ভয়ে বারবার চলে যেত আপনার দিকে, বাট উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি সুখ, আপনার সঙ্গে ফ্যামিলি, আপনার সঙ্গে এগুলো স্বপ্ন দেখছেন। রিইউনিয়ন করতে চায় আপনার সঙ্গে, স্যাডো সাইড, নিজের স্যাডো সাইড রিয়েলাইজেশন করছে নিজের ভুলগুলো, আমি বললামই একটু আগে, ওইটা মেসেজ আপনাকে বলতে চায়। উনি আর রান করতে চান না, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর। উনি কোনোভাবে আপনার থেকে দূরে চলে যেতে চান না। আগে যেটা উনি ভয় পেতেন কনফেস করতে বা ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে বা আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে, সেটা উনি বুঝতে পারছেন যে কোনোভাবে আর রান করতে চাইছেন না। উনি ক্ল্যারিটি হয়তো দিতে চান আপনাকে, রিফ্লেকশন, অনেক কিছু জিনিস ক্ল্যারিটি আপনি যদি ওনাকে বলেন উনি অনেক কিছু বলবেন। এই মতো উনি স্যাটিসফ্যাকশন নেই যে লাইফটা লিড করছেন, মনের ভিতরে একদম স্যাটিসফ্যাকশন নেই, এগুলো আপনাকে বলতে চান। আর অনেক কিছু জিনিস আপনাকে ফিল করছেন, আপনাকে ডে ড্রিমিং বলতে পারেন, আপনাকে ফিল করছে। ঠিক আছে, আপনার সঙ্গে অনেক সবসময় কানেক্টেড ফিল করেন উনি। আপনি দূরে থাকুন, কথা বলুন না বলুন, আপনার সঙ্গে আপনি রেগে আছেন, কষ্টে আছেন, সব কিছুই উনি বুঝতে পারেন। আপনার দেখুন, আপনি যদি রেগে থাকেন, কষ্ট হন, তো যদি সোল টাই হয়, আপনাদের সোল কানেকশন হয়, ওনার মধ্যে চ্যানেল হয়ে যাবে। এমন নয় যে আপনি কষ্ট পাচ্ছেন উনি হ্যাপি থাকবেন, নো, সেটা নয়। ডিটাচমেন্ট হয়তো আছেন, উনি নিজের মাইন্ডটাকেও ক্লিয়ার করছে, বোঝার চেষ্টা করছে। আর আপনার সঙ্গে স্ট্রং একটা লাইফ পাথ আছে, সেটা উনি বলতে চান যে আমার সঙ্গে তোমার স্ট্রং লাইফ পাথ আছে। ওকে, তো থার্ড পার্টি, যদি যাদের থার্ড পার্টির সিচুয়েশন আছে, যাদের ওনার গার্লফ্রেন্ড বা আপনাকে ছেড়ে উনি যদি বিয়ে করেছেন বা ওনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, আলাদাভাবে ওনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, তার সঙ্গে কি এখন কেমন চলছে, মানে বউ বা হাজব্যান্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে ওনার এখন কেমন চলছে, চলুন দেখে নিই। এটা জাস্ট অ্যাড করলাম কোশ্চেনগুলো, অনেকটা পার্সোনাল রিডিংয়ের মতোই হয়ে যাবে রিডিংটা। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট। হোয়াটসঅ্যাপে আপনার সমস্ত চার্জেস, ডিটেলস সমস্ত কিছু বুঝে যাবেন, দেওয়া আছে। ঠিক আছে, এক একটা কোশ্চেন 111 টাকা করে বলেই দিলাম এখানে। কোশ্চেন অনুযায়ী আবার কল রিডিংও হয়। কল রিডিংয়ের একটু মিনিট, 30 মিনিট 20 মিনিট, সেটা আনলিমিটেড কোশ্চেন করা হয়। তো আপনারা 111 টাকা কিন্তু কোশ্চেন অনুযায়ী, 111 টাকা আনলিমিটেড কোশ্চেন নয়, আগেই বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় জানতে। তো থার্ড পার্টির সঙ্গে ওনার কেমন সিচুয়েশন, ওকে, তো দেখে নিই চলুন থার্ড পার্টির সঙ্গে ওনার কেন। 8 অফ সোর্স ফেসে আছে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে পুরোপুরি উনি ফেসে আছেন, থার্ড পার্টি থেকে বেরাতে পারছেন না। নাইট অফ পেন্টিকাল রিভার্স এসছে, কোনোভাবে ওনার সঙ্গে লং টার্ম সম্পর্ক রাখতে চান না। ঠিক আছে, 7 অফ ওয়ান্ডস, ওনার মনে হচ্ছে সব কিছু ওনার থেকে বেরিয়ে যায়, বেরিয়ে আপনার কাছে আসি, কারণ 9 অফ কাপটা উল্টো, ওনার কাছে কোনো হ্যাপিনেস উনি পাচ্ছেন না বা কোনো রোমান্টিক বা কোনো কিছু পাচ্ছেন না। তো সেই কারণে ওনার মনে হচ্ছে যে থার্ড পার্টি থেকে আমি ইমিডিয়েট বেরিয়ে যাই, এই সম্পর্কটা খুব বেশি কি বলে অ্যাডভেঞ্চারপূর্ণ, এই সম্পর্কটা খুব বেশি মানে ফেসে থাকা সম্পর্ক, তো থার্ড পার্টির সঙ্গে ভালো নেই। ঠিক আছে, উনি সেই কারণে আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চায়, সেটা একটা কারণ। থার্ড পার্টির আসল লুকটা উনি দেখে নিয়েছেন। তো 3টে কোশ্চেন আমি করলাম, কারেন্ট এনার্জি প্লাস হচ্ছে ওনার কী বলতে চায়, একটু আগে বললাম থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক। ওকে, তো এবারে আমি দেখব কোশ্চেন নিচ্ছি, এবারে কী নেব, কোশ্চেনটা হচ্ছে ডিভাইন গাইডেন্সটা তো লাস্টে নেব, তার একটা কোশ্চেন আমি মনে করে রেখেছিলাম। ওকে, ওনার জীবনে কি চলছে একটু দেখে নিই। অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমি মনে করেছিলাম, খাতা নিয়ে আনিনি, কোশ্চেনগুলো লিখে আনবো, মনে করে এলাম, ভুলেই গেলাম।
ওকে, তো ওনার জীবনে যেটা দেখতে পাচ্ছি, ওনার জীবনে উথাল পাথাল চলছে, ফুল উল্টা পাল্টা হয়ে যাচ্ছেন উনি। ঠিক আছে, টু অফ পেন্টিকেল, জাগালিং করছেন, জাগালিংটাও ঠিক করে হচ্ছে না, ব্যালেন্স করতে পারছেন না। এই মুহূর্তে থ্রি অফ সোর্সের এনার্জিতে আছেন, খুব বেশি পেনদায়ক কষ্ট এনার্জিতে আছেন, অ্যান্ড কার্মা পাচ্ছেন উনি। আপনার জন্য গাইডেন্স বার করে রিডিংটা আমি শেষ করবো। চলুন দেখিনি আপনার জন্য গাইডেন্স ডিভাইন কি বলছে আপনাকে, ডিভাইন কি বলছে। অ্যাকচুয়ালি আমি আরও 2-3টা প্রশ্ন রেখেছিলাম, ভুলে গেলাম অ্যাকচুয়ালি, কি বলবো, লিখে আনতে হতো, ভালো হতো প্রশ্নগুলো হলে আপনারা অনেকটা ক্ল্যারিটি পেয়ে যেতেন। তো দেখিনি কি বলতে চাইছে। ওকে, ডোন্ট মেক সামওয়ান ওয়েট অ্যারাউন্ড। ওকে, তো আপনি যদি খুব বেশি ওনাকে ওয়েট করাচ্ছেন, যে উনি আপনার ওয়েটিংয়ে বেশি ওয়েট করলে উনি ওনার মানে শাস্তি পাবেন, বা এই মোটিভে যে ওনাকে আমি ওয়েট করা যায়, তো এখানে ডিভাইন বলছে যে বেশি ওয়েট করিও না। বেশি ওয়েট করলে হতে পারে উনি মুভ অন করে নিতে পারে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে, বা বেশি জাজমেন্টাল বা বেশি অ্যাগ্রেসিভ না হতে বারণ করছে। তো এখানে বলছে যে হতে পারে আপনার পার্সন বা আপনি যাদের সঙ্গে বন্ধুরা আপনার টাইপ নাও হতে পারে, ঠিক আছে। অ্যান্ড কি লাস্ট নট লাভ। তো এখানে যেটা বলছে যে আপনাদের মধ্যে খুব বেশি প্যাশনটা হাই থাকে, তো এটা প্যাশন মানে এটা নয় যে আপনাদের মধ্যে সেটা লাভ, ঠিক আছে। প্যাশন আর লাভটা কিন্তু আলাদা জিনিস। আপনি হয়তো কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন, আপনার মধ্যে একটা রাগ হচ্ছে যে আমি এত কিছু করলাম, সে আমাকে কিছু দিল না। তো এখানে বলা হচ্ছে যে আপনাকে এখানে সাইকেল ভাঙতে হবে, মানে আপনি যদি ওনার চেঞ্জের জন্য অপেক্ষা করছেন, উনি কখন চেঞ্জ হবে, আমি এগুলো দিয়েছি, উনি কখন রিয়েলাইজেশন করবে, কখন রিগ্রেট করবে, এই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। ইলিউশন, মিথ্যা হোপ, ফলস হোপ, অ্যাটাচমেন্ট, এগুলো থেকে আপনাকে বার হতে হবে। বিনা অ্যাটাচমেন্ট, ইলিউশন, ফেথ রাখুন। যদি আপনার ডেস্টিন পার্টনার হয় অবশ্যই আসবে। ডিভাইনকে বলুন আমি ফেথ রাখছি, যদি সে আসার হয় আসুক, না আসার নাও আসুক, আমাকে এই সাইকেল থেকে মুক্তি দাও। ডিভাইনকে ক্লিয়ার কাট বলবেন। অনেকে আবার এগুলোও বলতে পারে না, অনেকে মনে করে যে আমি যদি বলি সে যদি চলে যায়, এটা অ্যাটাচমেন্ট, আমি একাকিত্বটাও একা হয়ে যাবো। একাকিত্বটা ভয় টক্সিক পার্টনারকে প্রশ্রয় দিবেন না। টক্সিসিটি যদি করছে, সে আপনার ভ্যালু বুঝছে না, সে আপনাকে ভালো মানে তার অপশানস টাইপের ট্রিট করছে এখনও পর্যন্ত এত কিছু করার পর, তো আপনার উচিত এখান থেকে বেরিয়ে যাওয়া। যদি ডিভাইন তাকে শুধরে আনে সেটা বেটার, না আনে তো হয়তো অন্য পার্টনার আপনার জন্য রেখেছে। তো এই ট্রুথগুলো আপনাকে মানতে হবে। এমন না, অনেকে মনে করে যে আমি এই ট্রুথগুলো মানবো না, আমি যাকে চাই তাকে আঁকড়ে ধরে থাকবো, টুইন ফ্লেম কানেকশনে আছি তো আমি তাকেই ডিএমকে আঁকড়ে ধরে থাকবো না। ডিএমকেও ফ্রি করে দিতে হবে, নিজেকেও ফ্রি করে দিতে হবে, তবে গিয়ে ইউনিয়ন পসিবল, অ্যাওয়েকনিং পসিবল। আপনি যদি তাকে অ্যাটাচমেন্টে জড়িয়ে ধরেন যে না আমি ইনারক করছি, তাকে আমার সঙ্গেই পরিবর্তন হতে হবে, না, এটা কোনো কথা নয়। ডিভাইন এমনিভাবে ইউনিয়ন বা এমনিভাবে পরিবর্তন করে না। আপনি যখন ফ্রি করে দেবেন, যখন আপনি পরিপূর্ণতা হাসিল করবেন নিজের মধ্যে, তখন হবে ইউনিয়ন। তখনও হবে না ইউনিয়ন, আপনি পরিপূর্ণ বা আপনার মধ্যে ফিয়ারলেস যখন চলে আসবে সব জায়গা থেকে, আপনি যখন নিজের প্রোটেক্ট করতে পারছেন, আপনার মধ্যে মা কালী এনার্জি, পুরনো জিনিস ধ্বংস, মানে ডেথ এনার্জি, পুরনো যে আপনি সেলফটা ধ্বংস, নিউ সেলফে যখন আপনি আপনার লাইফে চেঞ্জিং আনতে পারবেন, আপনি দেখবেন যে আপনি চেঞ্জ হচ্ছেন। আপনি পুরনো হয়ে আছেন, আপনার বিলিফ সিস্টেম পুরনো হয়ে আছে, আপনি চাইছেন অপর পার্সন আপনার জন্য চেঞ্জ হয়। কেন চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আপনি শুধু এখানে কন্ট্রোল করতে পারেন নিজেকে, তাও অত্যধিক কন্ট্রোল না। অত্যধিক কন্ট্রোল হলে আপনি নিজে পাগল হয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনাকে নিজেকে স্ট্রং করতে হবে, ইমোশনালি স্ট্রং, আর নিজেকে নিজের বিলিভ, ওল্ড পুরনো বিলিভ সিস্টেম, নিজেকে চেঞ্জ, কারোর জন্য চেঞ্জ না। যে জিনিসগুলো আপনাকে সার্ভ করছে না সেগুলোকে আপনাকে ছাড়তে হবে বেসিক্যালি, ঠিক আছে। টক্সিক পিপল, টক্সিক ডিএম, টক্সিক সব কিছু টক্সিসিটি, যেটা আপনার জন্য হেলদি সেটা আপনাকে চুজ করতে হবে। তা বলে এটা না যে এই মুহূর্তে আপনি অন্য পার্টনারকে চুজ করলেন নিজের হিলিং না করে। আপনার যদি এই প্যাটার্নটাই রিপিট হবে সে আদার্স পিপলের মধ্যে, ঠিক আছে। তো আপনাকে সব কিছু জেনে বুঝে কাজ করতে হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমার কাছে সেম জেন্ডার, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল সব রকম রিডিং আপনারা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।